রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফাআতের অধিকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফাআত করবেন, এই বিশ্বাস আছে তো? নাকি ভ্রান্ত আকীদায় পরিণত হয়ে গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের অধিকারী। আমি আপনাদেরকে একটি হাদিস শুনিয়ে দিচ্ছি। হাদিসটি তিরমিজি শরীফের ভিতরে আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি এসেছে এভাবে: قال رسول الله صلى الله عليه وسلم أتاني آت من عند ربي فخيرني بين أن يدخل أمتي الجنة وبين الشفاعة فاخترت الشفاعة। رسول أكرم صلى الله عليه وسلم জানাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে আমার নিকট দুইটি অফার আসলো, যে কোনো একটা অফার গ্রহণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে আমার নিকট দুইটি অফার আসলো, যে কোনো একটি অফার গ্রহণ করার জন্য আমাকে ইচ্ছা দিয়েছেন, যে কোনো একটি অফার গ্রহণ করার জন্য। এক নম্বর অফার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার উম্মতের অর্ধেক উম্মত হিসাব নিকাশ ছাড়া, বিনা হিসাবে, বিনা জাহান্নামের মধ্যে জ্বলা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমার একদল আমার অর্ধেক উম্মতকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এই একটি অফার গ্রহণ করার জন্য। আর অপরটি হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপর একটি অফার হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাফাআত করার সুযোগ দিয়েছেন, শাফাআত করার সুযোগ গ্রহণ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই দুটি থেকে একটি গ্রহণ করলাম, শাফাআত, আমি শাফাআত করাকে গ্রহণ করলাম, কারণ আমার উম্মতের অর্ধেক যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন গত করে অর্ধেক বিনা হিসাবে, বিনা দরখাস্ত যদি জান্নাতে পাঠিয়ে দেয়, আর এই অর্ধেক হিসাব নিকাশ দিলে কেউ জান্নাতে পারবে না। এই জন্য আমি শাফাআত গ্রহণ করলাম, আমি আমার উম্মতের সবাইকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। সম্মানিত হাজিরিন, এখন আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শাফাআত করবেন। এক পৃষ্ঠার ভিতরে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস ইরশাদ করেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবেন, আমার উম্মতের কবিরা গুনাহগারগণে বিশেষভাবে আমার শাফাআতের অধিকারী হবে। সুবহানাল্লাহ।